কৌশলী আর কেউ নাই। তাহলে সেই রব যখন তাদেরকে শোনায় দিল, যারা কুফরি করলো, যে নবীকে মেনে নিল না, আল্লাহকে মেনে নিল না, না নিয়ে তারা যখন বাঁকা হয়ে অন্যদিকে চলে যাচ্ছে, আল্লাহ তাআলা এদেরকে বলল, তোমরা তো কৌশল খাটাচ্ছ, খুব কৌশল দেখাচ্ছ, যে আমি ইসলাম মানি নাই, আমি নামাজ পড়ি না, তাতে কি আমি ফজরের নামাজ পড়ি নাই, তাতে আমাকে কি আল্লাহ ঠেকাইতে পারছে? আরে আমি তো সুন্দর মতো নাস্তা করে আসছি, ফ্রেশ হয়ে তারপরে গোসল করে মসজিদে আসছি, কিছুই তো আমার হলো না। এই যে কৌশলটা আপনি খাটাচ্ছেন, আল্লাহ পাক বলতেছেন, বান্দা তুমি মনে করতেছো খুব কৌশলের মধ্যে আছো, নো, জেনে রাখো এর চাইতে বড় কৌশলী হলাম আমি। আল্লাহ তাআলা এবার তাদের সামনে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন বেশি কি করলেন, প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করলে, এবার তখনই বিরোধিতা শুরু হয়ে গেল। কাফেররা চিন্তা করলো, এই কয়টা হাওয়ারি একটা সম্প্রদায়, এই কয়েকজন মানুষরা ঈমান এনেছে, আর আমরা তো কাফেরের সংখ্যা বেশি। আজকে দেখেন পৃথিবীতে আপনি মুসলমানের সংখ্যা হয়তো 200 কোটি হবে, আর কাফেরের সংখ্যা প্রায় 600 কোটির উপরে। এখন এই কাফেররা চিন্তা করতেছে, আমরা 600 কোটি হয়ে এই 200 কোটির কাছে মাথা নত করবে, এটা তো হতে পারে না। যার কারণে আজকে ইসরায়েল কিভাবে নির্বিচারে পশু পাখির মতো, একদম পাখিকে যেমন গুলি করে শহীদ হত্যা করে, ঠিক এভাবে ফিলিস্তিনি গাজার মুসলমানদেরকে শহীদ করে দিচ্ছে। পৃথিবী নীরব, কেউ কোনো কথা বলে না, কারণ কাফেরের সংখ্যা তো কম। ভুল বললাম নাকি? কাফেরের সংখ্যা বেশি না কম? এই বেশি তো কিন্তু ওই সময় ছিল। তারা এখন প্ল্যান করলো কি, যে আগে নবীকে শেষ করে দাও, যেহেতু এই নবী এসে আমাদের বাপ দাদার ধর্মের চুনকালি মারছে, একে আগে শেষ করে দাও। এ আসার কারণে তো মুসলমান হয়ে গেল। এ নবী যদি না আসতো তাহলে তো মুসলমান হতো না। এ নবী যদি না আসতো তাহলে তো মসজিদের মুসল্লি বাড়তো না। মসজিদের নববীতে আগে মুসল্লি ছিল কয়জন? নবী একা যায় নামাজ পড়বেন, তাই তো সাহস পাইতেন না, আজানি দিতে পারতেন না। হয়তো ওমর যখন ইসলাম গ্রহণ করলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরা কিরাত আসতে পড়বেন, আযান দিবেন না, অসম্ভব। দেন আযান, দেখে কে বাধা দেয়। কারণ মা পেটকে, মাতার মার কোলকে যদি কেউ খালি করতে চায়, তাহলে এবার আসুক, দেখি কাবার সামনে কেমনে বাধা দেয়। সম্মানিত সুধী, মসজিদের মুসল্লি বেড়ে যাওয়া, ইসলাম গ্রহণ করা, এইটা অনেকেরই সহ্য হয় না। নাকি ঘুমায় গেছে বলেন? এটা কি সহ্য হয়? এটা যদি সহ্য না হয়, বুঝে নেবেন যে এটা কাফেরদের চক্রান্ত। এটা একেবারে ওই জামানার থেকেই আছে, এবং বর্তমানেও খেয়াল করেন যে 200 কোটি মুসলমানকে কিভাবে ঘায়েল করা যায়, শেষ করা যায়। 600 কোটি কাফেররা লাগছে যে আমরা কি করব, মুসলমানদেরকে ধ্বংস করে দেব। কিভাবে জাতিসংঘ চুপচাপ রয়েছে, মানবাধিকার চুপচাপ রয়েছে, কেউ কোনো কথা বলতেছে না। নবজাতক শিশুকে হত্যা করা, এটা মানবাধিকার লঙ্ঘন করা। পৃথিবীর সব সংবিধানে লেখা আছে, তারপরেও কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। কারণ হলো মুসলমান, এরা হলো সংখ্যালঘু। এই সংখ্যালঘু হওয়ার কারণে আজকে এভাবে মার খাচ্ছে, বিপদে পড়তেছে। তো আসুন, হযরত ঈসা আলাইহিস সালাম যখন কিছু সংখ্যক মুসলমানদেরকে নিয়ে, সাদা পোশাক, সাদা ওয়ালের মধ্যে যারা আছে, এই মানুষদেরকে নিয়ে যখন আল্লাহ বিল্লাহ করে মসজিদের মুসল্লি বেড়ে গেল, ওরা চিন্তা করলো যে ঈসা আলাইহিস সালামের কারণে যখন মুসল্লি বাড়ছে, এই ঈসা আলাইহিস সালামকে কেমনে ঘায়েল করা যায়। এই চরিত্রের মানুষটা এখন সমাজে নাই, কি আছে এরকম? দেখবেন যে কেমনে এভাবে ঘায়েল করা যায়, তার বহু প্রমাণ আছে। বাংলাদেশে আমি বেশি দূর নাই, আপনার 3 নম্বর মসজিদের খতিব সাহেব হইতেছেন, কথা বলেন, এই যে 3 নম্বর মসজিদের খতিব সাহেব, উনি একদিন বয়ানে বলতেছিলেন, ওনার আলোচনা তো ডাইরেক্ট লাইভে দিয়ে উনি কথা বলেন। দেন কেন এই যে রেকর্ড করতেছেন, লাইভ করতেছেন, এর কারণ হলো ওনার কথার কাউন্টার নিয়ে ওনাকে পানিশমেন্ট দেওয়া হয়। এই জন্য উনি এটা রেকর্ড করে ডাইরেক্ট লাইভে দিচ্ছেন, যে আমার কথার মধ্যে ভুল ত্রুটি কোথায়, এটা তোমরা ধরে নাও। তো উনি বলছেন যে আমার জীবনে আমি কোন মসজিদে 1 বছরের বেশি জুমার নামাজ পড়াইতে পারি না। তাহলে তোমার আচরণ খুব খারাপ, তাই না? আচরণ খুব খারাপ, যে 1 বছরের বেশি পড়াইতে পারে না। তার মানে বুঝে গেল যে লোকটার মধ্যে ভেজাল আছে। ভেজাল তো একটাই,
কারণ তিনি আল্লাহ রাসূলের কথাগুলো বলেন। আর যদি এটার মধ্যে একেবারে তেল মোবিল যা লাগে সেখানে যেভাবে ওইভাবে দিয়ে চলতেন, ওই একটা কেন গত কয়েকদিন আগে একজন বলছেন যে হুজুর 90 বছর হলো আমাদের মসজিদের ইমাম একজনই রয়ে গেছে, একজন মধ্যে কি তার পিতা তার ছেলে এইভাবে সিলসিলা দাঁড়িয়ে আছে, অন্য কোথাও যাচ্ছে না। 90 বছর হয়ে গেছে ওনাদের মসজিদের বয়স। তো এখন নিশ্চয় উনি হয়তো ওইভাবে চলে যাচ্ছেন, যার কারণে কোনো বাধার সম্মুখীন হচ্ছে না। বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা ডক্টরেট তিনি করেছেন, ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব। তিনি এত শিক্ষা করে 1 বছরের বেশি চাকরি করতে পারে না, তাহলে তার শিক্ষাগত যোগ্যতা কম। তাহলে বেশি হওয়ার পরেও কেন করতে পারে না? নিশ্চয় আজকে ওনার বিরোধিতা তারাই করতেছে যারা কোরআন এবং হাদিসের বিরুদ্ধে চলাফেরা করে। আপনারা বললেন না, কথা বলেন না কেন? এটাই তো কারণ। তা না হলে তো আদৌ সম্ভব নয় যে আজকে উনি ওনার ব্যক্তি স্বার্থে কোনো কথা বলছেন না, উনি কোরআন হাদিসের কথাগুলো বলছেন। এটাই আপনার শরীরের মধ্যে লেগে যাচ্ছে যে না, উনি কেন এটা বলবে, এইভাবে না বলে তো অন্যভাবে উনি বলতেন। তাহলে আমি ডক্টরেট পাস করে এসে ওনার যে একজন ওই ওয়ার্কার, তার থেকে শিখতে হবে যে আমি কিভাবে ওয়াজ করব। কি এরকম নাকি? হ্যাঁ, যে ওনার থেকে শিখতে হবে যে এইভাবে ওয়াজ করে, উনি ডক্টরেট পাস করেছেন, এই ব্যাপারে তার কোনো কোয়ালিটি নাই। তাহলে দেখেন ঈসা আলাইহিস সালামকে, ভাই ঈসা আলাইহিস সালাম তুমি তো এই তোমার চলাফেরা কথাবার্তা তো খুব বেশি একটা ভালো মনে হচ্ছে না, তুমি এখান থেকে ফেরত যাও। বলে ফেরত যাবো কেন? বলে না, তোমার কথাবার্তা খুব ভালো লাগতেছে না, তুমি যেন কেমন উশৃঙ্খল, তোমার ভাব সব কিছু ভিন্ন রকমের, অতএব তুমি এখান থেকে ফেরত যাও। ঈসা আলাইহিস সালাম বলেন আমি ফেরত যাবো কেন? আল্লাহ তো আমাকে নবী করে প্রেরণ করেছেন, আমার দায়িত্ব আমি পালন করতেছি। এই কথা যখন বললেন, বলবার পরে এবার তখন তারা সঙ্গে সঙ্গে কি করলো? ষড়যন্ত্র তৈরি করলো। কি? যে ঈসা আলাইহিস সালামকে আর দুনিয়াতে রাখবো না, ওনাকে একদম শেষ করে দেবো। এই সিদ্ধান্ত নিয়ে তারা করলো কি? আগে গোয়েন্দার মাধ্যমে খবর নিল যে সে কোন জায়গায় অবস্থান করে, ওই জায়গায় আমরা আগে একজনকে পাঠিয়ে দেবো, সে গিয়ে তর্ক বিতর্ক শুরু করবে, ঝামেলা করবে, তারপরে আমরা যাব। দেখবেন একটা ঝামেলা যখন তৈরি হয় ওই সময় কিন্তু কোনো প্রশাসন থাকে না। প্রশাসন করবে কি? পরে আসবে, আসবার পর বলবে তোমরা ঝামেলা করছো কেন, অতএব তোমাদের অপরাধ এইটা, এই কারণে তুমি এখন কি হয়ে গেলে, অ্যারেস্ট হয়ে গেল, চলো আইনের আওতায় তোমার বিচার হবে। ঈসা আলাইহিস সালাম তো একটা ছোট্ট কুটিরের মধ্যে থাকতেন। ওই সময় সেই জায়গায় কি করলেন যে ঈসা আলাইহিস সালাম যখনই দিনের দাওয়াত দিয়ে হাওয়ারি সম্প্রদায় সহ অসংখ্য মুসলমান এই সাদা পোশাকধারী সাদা ওয়ালের মধ্যে বসবাস করতেছিল, ওই সময় আল্লাহ তাআলা বলেন ইয ক্বালাল্লাহু ঈসা, আল্লাহ রাব্বুল আলামিন এবার ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈসা ইন্নী মুতাওয়াফফিকা, ওই ঈসা তোমার তো আর এই সমাজের মধ্যে থাকা যাবে না, তারা কাফেরের সংখ্যাগুলো একেবারে ঐক্যবদ্ধ হয়েছে, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ষড়যন্ত্রের চাইতে বেশি ষড়যন্ত্রকারী এটা বাস্তবে রূপ দেওয়ার জন্যই তিনি ডাক দিয়ে বললেন, ঈসা ও ঈসা তুমি তো আর কি করতে পারবে না, থাকতে পারবে না, ইন্নী মুতাওয়াফফিকা, আমি কি করব? তোমাকে এক মুহূর্তেও দেরি করব না, তোমার সময়টাকে আমি পূর্ণ করে দেব। সময়কে পূর্ণ করে দেওয়ার অর্থই হলো তোমাকে দুনিয়া থেকে আমি বিদায় করে দেব। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আফসোস করে বলতেছিলেন, আল্লাহ তুমি আমাকে নিয়ে চলে যাবে, আমি তো অনেক আশা নিয়ে এসেছিলাম এই জাতির সামনে, আমি তোমার কথাগুলো বলে তোমার দিকে মানুষদেরকে ফিরায় নিয়ে আসবো, তুমি আমাকে নিয়ে যাবে? ঈসা আলাইহিস সালামের এই বলাটা আল্লাহ পাকের কাছে এত গ্রহণীয় হয়েছিল যে আল্লাহ তাআলা বললেন, ঈসা তাহলে তুমি কি চাও? বলে, আল্লাহ আমি তো চাই আমার সামনে হাজার হাজার মুসলমান থাকুক, আর এটা আমি দুনিয়ায় একটু দেখতে চাই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একটু চিন্তা করেছেন যে আপনার সামনে এই সুন্দর টুপিওয়ালা, দাড়িওয়ালা, সুন্দর পোশাকওয়ালা মানুষগুলো যদি দেখা যায় তাহলে তো আপনার কষ্ট লাগে নাকি? অনেকের ভালো লাগে, কিন্তু অনেকের খারাপ লাগে। বেটা একেবারে কাপড়ের দাম তো বাড়াইছে, প্রথম অভিযোগ হলো এটাই যে কাপড়ের দাম বাড়াইছে, এরপরে এমন আনসোশাল পোশাকগুলো পরছে যা দেখলে আমার কাছে বিরক্ত লাগে। হুজুর অনেক সময় আমার মনে হয় কি, এই যে এই ধরনের মানুষগুলো দেখলে না জানি কোন রকমের অপকর্ম করে ফেলে। ওই দিনে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় তিনি বলতেছিলেন যে হুজুররা সন্ত্রাস করে না, কিন্তু সন্ত্রাস করার জন্য হুজুর সাজে।
ডক্টর আমি নাম বললাম না, উনি বলেছেন, হয়তো অনেকে দেখেছেন যে হুজুররা কি করে না, সন্ত্রাস করে না, কিন্তু সন্ত্রাসী করার জন্য হুজুর সাজে। হুজুর সাজার জন্য টুপি, একটা দাড়ি আর পাঞ্জাবি লাগায় দেন, তাই তো বড় হুজুর। এই তো সামান্য ব্যাপার। এরপর জুতা চোর, মুসল্লি হয় না, জুতা চুরি করার জন্য মুসল্লি সাজে। কথা বলেন না কেন? এরকম ভাবে আপনার জঙ্গিবাদী করার জন্য কোন মুসলমান করে না, কিন্তু জঙ্গিবাদী হওয়ার জন্য মুসলমান সাজে। এই সাজা কিছু মুসলমান আছে, তারা এই অপকর্মগুলো করতেছে। সম্মানিত সুধী, ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কেঁদে বললেন, আল্লাহ, আমি তো নবুয়তি দায়িত্ব তুমি আমাকে দিয়েছিলে, কত জীবনের শুরু থেকেই তো আমি কষ্ট করতেছি, আমার পিতা নাই। ঈসা আলাইহিস সালামের বাবার নাম আছে তো নাকি? কথা বলেন, আছে না কোনো বাবা? যার বাপ নাই, সেই লোকটা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে হলে তাকে কত রকমের কষ্ট সহ্য করতে হয়েছে। আমার বাবা নাই, এর জন্য আমার কত গ্লানি, সব সহ্য করে তোমার সামনে মাথা নত করেছি। আর এখন আবার তুমি বললে তোমার পূর্ণতা আমি তৈরি করে দেবো, তোমাকে আর আমি রাখবো না, আমাকে চলেই যেতে হবে। আল্লাহ পাকের কাছে যখন এটা বলেছে, আল্লাহ পাক বলে, তুমি কি চাও? বলে, আমি তো চাই হাজার হাজার মুসলমান, তাদের সামনে আমি একটু কথা বলতে চাই। আল্লাহ পাক বললো, ঠিক আছে, এই মুহূর্তে আর তোমাকে রাখা সম্ভব নয়, কারণ তারা যে ষড়যন্ত্র করেছে, এই ষড়যন্ত্রের মুহূর্তে যদি আমি এখন এই পরিবেশ তৈরি না করি তাহলে হবে না। তোমাকে আমি উঠায় এনেছি, কিন্তু আবার তোমাকে আমি দুনিয়াতে পাঠায় দেবো। সুবহানাল্লাহ। দোয়া তো কবুল হয় না, কি কবুল হয় দোয়া? বলার মতো পরিবেশ লাগবে। হ্যাঁ, মন মানসিকতা দেখলেই বোঝা যাবে যে দোয়া কেমনে কবুল হয় আর না হয়। আপনার মনের ভিতরে ছটফট করবে যে কখন নামাজ সালাম ফিরাবে, সাথে সাথে আমাকে বের হতে হবে। এই টার্গেট যদি আপনার থাকে, তাহলে তো আপনার দোয়া করার তো কোনো মন মানসিকতাই নাই। আবার অনেকে দোয়াও করে, হাত একটু তোলে উঠায়, কারো হাত এমন, কাল একজন মুসল্লি দেখছে এই জায়গায় হাঁটুর এখানে এরকম হাত দিয়ে রাখছে, হাঁটুর এই জায়গায় এরকম, হাঁটুর এই জায়গায় হাত দিয়ে রাখছে, মানে তুই হাঁটুর উপরে কোনোই দিয়ে হাতটা উঠালে তো একটু আরাম লাগে নাকি? কষ্ট লাগে। এরকম দুই হাত আপনি কতক্ষণ উঠায় রাখবেন, কষ্ট লাগে না একটু? আর এখন এই দোয়াটাও যদি আবার একটু বেশি হয় তাহলে তো আরো কষ্ট। তো সেই ক্ষেত্রে উনি হাঁটুর উপরে দুটো হাত দিয়ে এরকম দোয়া করতেছে, খুব ফ্লেক্সিবল, একেবারে আরাম, কত সুন্দর আরাম, এরকম করে দোয়া করতেছেন। তো এখন এটাও যদি আপনার হাত উঠায় দোয়া করে কষ্ট হয়, তাহলে আপনি বোঝেন যে আপনার দোয়াটা কবুল করা কত কষ্ট। আপনার বলাটাই যদি এত কষ্ট হয়, তাহলে কবুল করতে না, বুঝতে পারছেন মনে হয়, তাই না? আপনার মুখ দিয়ে আল্লাহুম্মা আমিন, আল্লাহ আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করে নাও, কেন তুমি কবুল করবে না? কাবার সামনে গিয়ে পাগলের মতো কাঁদতেছে মানুষগুলো, চতুর্দিকে শুধু ঘুরতেছে যে আল্লাহ তুমি কবুল করে না, আমি তো তোমারই কাছে এসেছি, আর কারো কাছে যাই নাই। ঈসা আলাইহিস সালাম বলল, আল্লাহ তুমি আমাকে কি করলা? এখন নিয়ে নিবা, উঠায় নিবা, মুতাওয়াফিকা, আমাকে ওয়ারাফিউকা, আমাকে উঠায় নিবা, ইলাইয়া, তোমার কাছে, মুতাহিরুকা মিনাল্লাযিনা কাফারু ওয়া জাইলুল লাযিনা তাবুকা ফাওকা আল্লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে কি করব? আমি ঈসা আলাইহিস সালামকে উঠায় নেব, নেওয়ার পর রূপক একটা কি করব? ঈসা ওদের সামনে তৈরি করে দেব। ওরা যখন ওই যে প্রথমে একজন মানুষ গিয়েছে ঈসা আলাইহিস সালামের রুমের মধ্যে, যাওয়ার পর আল্লাহ তাআলা তোমরাকে ওখান থেকে উঠায় নিয়ে নিয়েছেন। আল্লাহ রাফিউকা অর্থাৎ উপরের দিকে উঠায় নেওয়া, নিয়ে নিয়েছেন। নেওয়ার পর এখন ওই ঘরের মধ্যে তো নাই, আর কাফেরের ষড়যন্ত্র, ওই যে কৌশল করলো কি কি ব্যাপার, একটু আগে দেখলাম এখন দেখি নাই, তাহলে নিশ্চয় সে হয়তো উপরের দিকে উঠছে। তখন বললো কি তোমরা একটা এখানে তীর নিক্ষেপ করো। আর আল্লাহ দেখলো যে ওরা যখন চাচ্ছে তীর মেরেই আমার ঈসাকে মেরে ফেলবে, তাহলে আল্লাহ তো বাঁচাতে পারবে না। মাশাআল্লাহ, এই তো ভালো বলেন, আল্লাহ তো বাঁচাতে পারে না নাকি? আল্লাহ কেমনে বাঁচায় দেখেন। ঈসা আলাইহিস সালামকে বাঁচানো তো আল্লাহর কোনো ব্যাপারই না। তো এখন ওদের মাথাটা একটু ঠান্ডা করার জন্য আল্লাহ বললো, ঠিক আছে, তীর যখন মারছিস তো ওই তীরটা একটা পাখির মধ্যে লাগাই দিয়েছে। লাগাই দেওয়ার পর পাখির শরীরে রক্ত থাকে না? রক্ত থাকে। তো রক্ত মেখে তীরটা যখন ফেরত আসছে, তখন ওরা সবাই একেবারে আনন্দে আত্মহারা হয়ে, এই যে দেখো আমরা নবীকে মেরে ফেলছি। ওরা বলতে দেখেন, আল্লাহ এটাই বলতেছে যে ওরা কি করলো, যখনই আল্লাহ তাআলা তাকে উঠায় নিয়ে নিলেন, নিয়ে নেওয়ার পর তারা তীর মারলো, আল্লাহ তাআলা একটা পাখির শরীরে লাগায় দিয়ে রক্ত ওই তীরের সঙ্গে মাখায় দিয়ে বললো, আমরা ঈসাকে শেষ করে দিয়েছি, ঈসার আর কোনো কর্তৃত্ব নাই, অতএব এখন আমরা সবাই কুফরির মধ্যে নিমজ্জিত থাকবো, আমরাই জয়ী হয়ে গেলাম।
আজকের ইসরায়েল তারা পৃথিবীর সবাইকে দেখেন অবজ্ঞা করে তারা টিকে থাকার জন্য যে ষড়যন্ত্রগুলো করতেছে, এটা নতুন কোনো ষড়যন্ত্র নয়। আর এই ইসরায়েলের সঙ্গে যারা মিলে থাকবে, মনে রাখবেন কিয়ামতের ময়দানে আপনি যে মুসলমান, আপনি কি মুসলমান হওয়ার কারণে মুসলমানের সঙ্গে সহযোগিতা করছেন নাকি মুসলমানের বিরোধিতা করছেন? যদি সহযোগিতা করেন তাহলে বুঝবেন যে আল্লাহর উপরে ঈমান এনেছেন, আর যদি বিরোধিতা করেন তাহলে বুঝবেন যে আল্লাহর বিরোধিতা আপনি করেছেন। কারণ ওই মুসলমানটা ঈমান আনছে কার উপরে? আল্লাহর উপরে। আরে বাবা, বুঝেন নাই কথাটা? যে আল্লাহর উপরে ঈমান এনেছে, তাহলে ঈমানদারের সঙ্গে বিরোধিতা করার অর্থ কার সাথে বিরোধিতা করা? আল্লাহর সাথে। এর ডাইরেক্ট কোরআনের কথা আল্লাহ তাআলা এভাবেই বলে দিয়েছেন। তো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখেন কাকুতি মিনতি আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আমরাও ঠিক বিনয়ের সাথে রবের সামনে এভাবে কি করব? কাকুতি মিনতি করব। এরপর দেখেন সুম্মা ইলাইয়া মারজিউকুম, এরপর তারা ফেরত চলে আসবে। রিটার্ন করেছে, করবার পরে ফাকুম বাইনাকুম ফিমা কুনতুম ফিহি তাখতালিফুন। ঈসাকে নিয়ে তোমরা যে বিদ্বন্দ্ব তর্ক বিতর্ক করতেছিলে, আমরা তো কি করেছি? চলে আসছি, দেখো এখন সমাধান ফয়সালা আমরাই করব, আমরা যা করব তাই হবে, এটাই তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এবার আল্লাহ তাআলা পরে আয়াত নাযিল করতেছেন তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। তোমরা এতক্ষণ তো একটা পাখি মেরেই মনে করতেছো যে একেবারে পৃথিবী জয় করে ফেলেছো, আসলে কোন পর্যায়ে যাচ্ছ? একটু পরবর্তী আয়াত আপনার এখানে 56 পর্যন্ত আজকে বললাম, 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাদের কি ধরনের কি করবেন সবকিছু বর্ণনা করেছেন। আজকে এ পর্যন্ত সূরা আল ইমরানের আমরা 52 নম্বর থেকে 56 পর্যন্ত যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন। সুন্নাত পড়ুন।